বেবি একটা জিনিস খেয়াল করছো, ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবিয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। শুনলাম আপনাদের ওমরান ফায়ান নাকি তার ফানি ভিডিওর মাধ্যমে কাপল ব্লগারদের হুইল পাউডার ছাড়াই একেবারে ধুয়ে দিছে। যদিও এখন অব্দি আমি ভিডিওটা দেখি নাই, কিন্তু আপনারা আমার একেবারে ইনবক্স করে বলছেন যে এই ভিডিওটায় যেন আমি রিয়াকশন দেই, তাই চলে আসলাম আপনাদের কথা রাখতে কাপল ব্লগারদের ধুয়ে দেওয়ার ভিডিওটাতে রিয়াকশন ভিডিও দিতে। বাট আমি ভিডিওটা দেখতে যাওয়ার সময় দেখি ভিডিওটা প্রায় 23 মিনিটের। তো ভাবলাম এত বড় একটা ভিডিও যদি আমি এক ভিডিওতে রিয়াকশন দেই তাহলে তো আপনারা বোরিং ফিল করবেন বা আপনারা অন্য কাজে চলে যাবেন বা সময় পাবেন না। তাই ভাবছি এই ভিডিওটা দুই পার্টে আসবে। আজকে আমি প্রথম 10 মিনিট রিয়াকশন দিব, তারপরে সেকেন্ড পার্টে বাকি 10 মিনিট। তো চলুন আজাইরা পেশাল না পাইরা ভিডিওতে চলে যাওয়া যাক। দর্শক, আপনারা আছেন অসময় টিভির সাথে, আর আমি রিপোর্টার কাকা। আর অসময় আজকে আমরা টিভি। নিব এমন একজনের প্রথমেই ইন্টারভিউ সময় টিভিকে একেবারে ধুয়ে দিল। বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। দর্শকবৃন্দ, সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি। পেছনে পেছনে বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছি। এই তোমরা কারা? আর এদিকে কই যাইতাছো? আঙ্কেল, আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি। গেটআপটা কি ওমর গেটআপটা কি নিছে? যে এই ভাষায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। বাইরে কিছু কিছু সাংবাদিক আছে না যারা হলুদ সাংবাদিক, আসলে তাদেরকেও ধুয়ে দিল। হলুদ সাংবাদিক আছে, কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিবলা বাই করে আয় পড়ে। আঙ্কেল, আপনি ভুল ভাবতেছেন, আমি ফেসবুকের কোন হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। টিভি চ্যানেল? সরি বাবা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? আপনারা তো বলছিলেন যে এটা কাপল ব্লগারদের ধুয়ে দিছে, এখন আমি তো দেখতেছি মানে হলুদ সাংবাদিক, অসময় টিভি সবাইরে ধুয়ে দিছে। মানে বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? লজ্জা করে, আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না, এর লেগে আমারে কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। আঙ্কেল, আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুল হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ওই ঝড়ের রাইতের, ফার্মেসি খোলা ছিল না। যাই হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। এই গল্পটা অনেক অভিশপ্ত, আজকে থেকে বহু বছর আগের কাহিনী। আল্লাহ, তবে কাকারে কিন্তু মানাইছে আমার রিপোর্টার স্বপ্ন, আমার একটা পোলা হইলে আমি ওরে মুকেশ আম্বানির মতো বড় ব্যবসায়ী বানামু। আমি মুকেশ আম্বানির মতো। কংগ্রাচুলেশন, আপনার ছেলে সন্তান হইছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইছে। কিন্তু একটা সমস্যা আছে, ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম, ওর মাথায় তো ব্রেন নাই, ব্রেনের জায়গায় গু আছে। আর ওর মাথার জায়গায় পাছা, আর পাছার জায়গায় মাথা। আর এটা থেকে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবো না। বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? আই এম এক্সট্রিমলি সরি, মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে নাই। কাপল ব্লগারদের এই সমস্যা ভবিষ্যৎ বাবা ইনডাইরেক্টলি বললো কাপল ব্লগারদের ব্রেন নাই। ঠিক আছে, ব্রেন থাকলেও সেটা ব্রেনে হচ্ছে ওর মাথায় মগজ নাই, ওর মাথায় গু, মগজ নাই। আর ওর নাকি বাবার কাছে চলে আসছে সমাধান দিতে। মাথা, এর লেগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানাবো, কিন্তু এগুলা দেখার পর তো মনে হইতাছে বড় একটা টিকটকার হইব। বাবা, আপনি কিছু একটা করেন। তুই কান্দিস না, বললে তো দাও মানা যায়, বড় হয়ে গেছে কাপল ব্লগার, বউ ব্যবসায়ী। আই এম ব্যাক, ধিমো এবার কাপল ব্লগার ধরে ঠেক। ওরে বাবা, পুরো নাসিব আমি এই মালিকার মতো লাগছে। ভবিষ্যৎ দেখলাম তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব, টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। দেখ বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। কিন্তু বউ ব্যবসায়ী। কিন্তু বাবা, আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় হয়ে কি ব্যবসা করব? বউ ব্যবসা করব। যতটুকু কইছি আমি আর কইতে পারবো না। ওরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী কইয়ে আমি আর পাপ কামাইতে চাই না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। পোলাপান বলে এত খারাপ হয়? কাপল ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। দর্শক, কি পরিমাণ দোয়া দিয়েছে। বাকি সফলতার কাহিনীটা আমরা তাদের মুখ থেকেই শুনবো। চলো অসময় টিভি। আমি আছি রিপোর্টার কাকা। আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো দেখতাছি না, আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুলে আসতে বলছি, কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবে। তো দর্শক, আমাদের ভাবি পরহেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওইরকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায়, তারপরে গালাগালি করে। ওই তো চলে আসছে।
ভাবি আপনি আমার পাশে বসলেন যে? আর এই সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি তুমি ওনার কোলে উঠে বসো, কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব। আরে না থাক, এত ভিউয়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা, গাধা ব্যাককল। আমার ব্রেনা ছিল আমার পুক্কিতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাত্তেই খাইতাম, তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। তারপরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। কয়েকদিন আগে ভাইরাল হওয়া আমাদের আসিফ হুজুর যে কথাটা বলছিল ওটা ওকেও হয়ে দিল, মানে আমরা দুইজনেই ফানি ভিডিওর মাধ্যমে একটার পর একটা ধুসছে। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, আর ব্যবসা করতে তো পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্স নেই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আর তারপর থেকেই আমরা শুরু করি এই কাপল ব্লগ, আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী। সফল বউ ব্যবসায়ী। ভাই দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু? সবই বউয়ের অবদান। পুরো অবদানই তো আমার বউয়ের। এই কাপল ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ। বউ যত বেশি নির্লজ্জ, কাপল ব্লগে তত বেশি ভিউ। এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে 1 সেকেন্ডও ভাববো না। আরে বেবি এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না, জামা খুলবা খালি আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইব। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিংক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতে। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিংকটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিংকটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি। আপনারা জানেন এই যে ভাইরাল হওয়া কাপল কারা, তাদেরকে একেবারে ধুয়ে দিল। দুইজনে ভিডিওতে এত নষ্ট আমি করলাম, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জে সর্বনিম্ন স্তরে নেমে গেলাম, তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তাছে না। আমার ঘরে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার। এইভাবে আর কতদিন চলবো? বেবি একটা জিনিস খেয়াল করছো, ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো তুমি আমি মিলে যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই? জান এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম, কিন্তু বলি নাই। তুমি কি না কি মনে করো? আরে আমি কি মনে করব, কাপল ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। ডান ভাইরাল। বেবি আমাদের লিংক তো ভাইরাল হয়ে গেছে, আর লিংক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। দেখি কি কমেন্ট করছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউয়ের মেলা। এইটাই তাহলে আসল কাহিনী। কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না, এডিটের সময় এই ক্লিপটা কাইটে দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতাছে। আরে কি এর ওইটা লিংক, ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও। ওইটার মাধ্যমে আমরা যুব সমাজকে শিখাইছি যে কিভাবে আপনারা লিংক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা ভাই, এই লিংক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে? আরে একেবারে পজিটিভলি নিয়েছে। কমেন্ট দেখেন, কমেন্ট দেখাইতাছি। এই যে একজন কমেন্ট করছে, কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাস কেমনে? আরে এটা তো আমাকে হেটার। আপনি পরের কমেন্টটা পড়েন। ভাই আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই। 1 ঘন্টা ভিডিও। এই আপনি পরবর্তী প্রশ্নে যান। তো মানুষ বলে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি সবচাইতে খ্যাট কন্টেন্ট, জঘন্য কন্টেন্ট। তো এই বিষয়ে আপনার মতামত কি? কে বলছে? আমাদের কাপড় ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট। আমাদের কন্টেন্ট গুছানো, শিক্ষণীয়। যেমন ধরেন, দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন, আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা। ও সেই সকাল 6টায় ঢুকছে, আর এখন বাজে দুপুর 1টা, এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে। বিশ্বাস করেন এগুলা হচ্ছে কাপল ব্লগারদের অ্যাকচুয়াল কন্টেন্ট। এইগুলা কি গন্ধ! এটা পারফেক্ট জিনিসগুলো তুলে ধরছে। একটা সারপ্রাইজ। এই যে দেখেন একটা নাপা এক্সট্রা, এই নাপা এক্সট্রাটা আমি আমার বউরে খাওয়াই দিব, তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে যাইব। বেবি তোমার কি হইছে? হইছে জান। কেমন? একদম পানির মতো। আচ্ছা তুমি এই নাপা এক্সট্রাটা খাও, সাথে সাথে তুমি ঠিক হয়ে যাবে। নাপা এক্সট্রা খাইলে পাতলা পায়খানা ঠিক হয়?
আপনারা ভাবতেছেন যে ও অজ্ঞান হয়ে পইরা গেল কে, আসলে ও অজ্ঞান হয়ে পইরা দেয় নাই। এই প্যাকেটে নাপা এক্সট্রার বদলে ছিল একটা ঘুমের ওষুধ। এইটা ছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এখন এই ঘুমের ওষুধ খাওয়ার পর ও আরামে ঘুমাইবো, আর ঘুমানোর পর মানুষের টয়লেটে যাওয়ার কোনো চিন্তা থাকে না। তাই ওর পাতলা পায়খানা একদম সমাধান। এই ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট আর ফলো দিয়ে দেন পেজটা। ডাক্তারি শিখা আসলে আপনাদের কন্টেন্ট অনেক কোয়ালিটিফুল, অনেক কিছু শেখানোর আছে। হ্যাঁ, অনেক কোয়ালিটিফুল। এই আপনি পরবর্তী প্রশ্ন করেন। আচ্ছা ভাই, আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টই নাকি স্ক্রিপ্টেড। এই কথাটা কতটুকু সত্য? একদম। এইটা একদম ভুল কথা। আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না। দৈনন্দিন জীবনে আমাদের সাথে যা ঘটে ওইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুইলা ধরি। যেমন ধরেন একদিন আমার বউয়ের পশ্চাৎদেশে একটা গোটা হইছিল। গাইস, আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের ভাবির পশ্চাৎদেশে একটা গোটা হইছে। এই আমার গুটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা। আরে ভিডিও বানাইতাছি। ভিডিও ও ব্যথা, আমার বাঁচাও। এই দেখেন, আপনাদের ভাবি ব্যথায় কাতরাইতাছে। প্রথমে গোটাটা এত ঢুকছিল, তারপরে বড় হইতে হইতে এত বড় হইছে। আপনারা যারা আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখতে চান, তারা 1000 কমেন্ট করেন। 1000 কমেন্ট হলে আমি আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখাবো। আর গোটাটা এতই ভয়াবহ রূপ নিতে, এই যে দেন আপনাদের ভাবির পশ্চাৎদেশের নিচে একটু আরামের জন্য পালিশ দিতে হইতে। ও ঠিক মতো বইতে পারে না, ঠিক মতো পশ্চাৎদেশটা কোনো জায়গায় রেখে শুইতেও পারে না। তাই এখন আমরা হাসপাতালে যাবো আপনাদের ভাবির মাথার সিটি স্ক্যান করাইতে। মাথার সিটি স্ক্যান না, মাথার সিটি স্ক্যান। ডাক্তার সাহেব, রিপোর্ট ঠিক আছে তো? আমার বউয়ের বড় কোনো সমস্যা হয়নি তো? আরে না, তেমন কিছু হয় না। দেখবেন ডাক্তার কি কইলো? ওই গোটাটা ভাইটা ওই জায়গায় ইনফেকশন ছড়াই, তার ওই ইনফেকশন থেকে আমার বউয়ের ক্যান্সার হইছে। এখন আমি কি নিয়ে বাঁচবো? আরে কি এর ক্যান্সার? ছোট্ট একটা গোটা হইছিল, মলম লাগিয়ে দিছি, সেরে গেছে গা। আরে ভিডিওতে মারাত্মক কিছু কইতে হইব। মারাত্মক কিছু না কইলে ভিডিওতে ভিউ হইব না। আর ভিডিওতে ভিউ না হইলে আপনার ফিস দিমু কেমনে? আপনার ফিসের টাকাটা তো অন্তত এই ভিডিও থেকে উঠাইতে হইব। আচ্ছা ডাক্তার, আমার বউয়ের কি কোনো মৃত্যু ঝুঁকি আছে? আরে না। দেখছেন আপনারা ডাক্তার কি কইলো? আমার বউ নাকি এই ক্যান্সারে মাত্র 2 দিনের ভিতরে মইরা যাইব। আপনারা সবাই আমার বউয়ের জন্য দোয়া করেন, আমার বউয়ের যাতে কিছু না হয়। কারণ আমার বউয়ের কিছু হইলে আমার বউ ব্যবসা বন্ধ হয়ে যাইব গা। আমাদের লজ্জা শরম নাই তাই আমরা বউ ব্যবসা করি। একটা সাইনবোর্ড লাগা যে কাপল ব্লগার প্রবেশ নিষেধ। কাপল ব্লগার প্রবেশ নিষেধ। আসলেই কন্টেন্ট গুলো বাস্তব জীবন থেকে নেওয়া। একেবারে বাস্তব। পরবর্তী প্রশ্ন, আপনাদের মতো কাপল ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা একদমই কতখানি ভুল কথা। সত্য? একদম। এইটা পুরোপুরি সত্য। আমরা অশ্লীলতা ছড়াই, কারণ অশ্লীলতা মানেই ভিউ, ভিউ মানেই টাকা, টাকা মানেই ব্যবসা। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না। মানুষ অশ্লীলতা দেখে, তাই আমরা অশ্লীলতা করি। এই যেমন ধরেন, আপনি এই ইন্টারভিউর টাইটেল দিলেন, ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে তো ব্রাদার এন্ড সিস্টার, আজকের পার্ট এই পর্যন্তই। নেক্সট পার্ট দেখার জন্য এই ভিডিওতে 5000 লাইক আর 500 কমেন্ট করে দেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার কাছে কেমন লাগছে আর এই ভিডিও নিয়ে আমার কি মতামত, সেগুলো সবকিছুই বলবো পরের পার্টে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অপেক্ষা করতে থাকেন আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।